হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাঝখানে বেশ কিছুদিন আমি ব্লগ করে দিতে পারছি না কারণ একটু ব্যস্ততা চলছে আর কি। তো এই জন্য ব্লগ শ্যুট করে তো রাখা আছে, বাট আমার এডিট করে যে আপলোড করব সেটার আমি সময় করে উঠতে পারছি না। তো অনেক দিন পর এই একটা উইকেন্ড আমরা ফ্রি হয়েছি আর কি, সময় বার করেছি। রাজদীপের আসলে অফিসে ভীষণ স্ট্রেস যাচ্ছে। লাস্ট 1.5-2 মাস মতো আমরা কোথাও যেতে পারিনি, একদম ঘরে ছিলাম। প্রত্যেকটা উইকেন্ডও কাজ করেছে। তো এই জন্য আমিও বাড়ি সামলে, পিউকে সামলে আমিও একদম সময় করে উঠতে পারছি না। তো এই উইকেন্ডে একটু সময় আমরা বের করেছি, তাই একদম কোনো টাইম ওয়েস্ট না করে ডিসাইড করেছি যে একটু বেড়াতে যাব আজকে সকাল থেকেই। ওই জন্য তড়িঘড়ি করে সব কাজকর্ম সারছি। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, এখন লাঞ্চ বানাচ্ছি। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, ওই জন্য লাঞ্চে বেশি কিছু তামঝাম করছি না, সিম্পল রাজমা চাওয়াল বানাচ্ছি। রাজমা চাওয়াল খেয়ে আমরা বেরোবো আজকে। রাজমার সাথে খাওয়ার জন্য জিরা রাইসটা বানানো হয়ে গেছে, আর এই দিকে রাজমাটা বানাচ্ছি। এই রাজমা চাওয়ালটা আমাদের দুজনেরই কমফর্ট ফুড, খুব ভালো লাগে খেতে। তাই যেদিন খুব বেশি কিছু বানাতে ভালো লাগছে না সেদিন এটা বানিয়ে খাই। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। দুপুর এখন বাজে 12টা। আমরা যাচ্ছি আজকে অ্যাশবেরি পার্ক বিচে। এই ফার্স্ট আমরা এখন আমেরিকা আসার পর কোনো বিচে যাচ্ছি। নিউ জার্সিতেই এটা, আমাদের বাড়ি থেকে ওই অন অ্যান্ড অ্যারাউন্ড 1 ঘন্টা মতো লাগে। তো চলো রাস্তায় বাকিটা এবার গল্প করতে করতে যাওয়া যাবে আর দেখাবো। পিহু কোথায় যাচ্ছে? পিহুর লাইফের ফার্স্ট বিচ ট্রিপ না? পিহু বিচ তো যায়নি আগে কোনোদিন। আমাদের এটা সাডেন প্ল্যান হয়েছে, কি করা যাবে, উই আর নট প্রিপেয়ার্ড। নেক্সট টাইম আমরা যখন প্ল্যান্ড কোনো বিচে যাব তখন একদম প্রপার বিচ ওয়্যার নিয়ে যাব। এই আজকে ওয়েদার, সকাল থেকে খুব রোদ ছিল, যেটা এখন রোদটা একটু কম হয়ে গেছে, বাট সুন্দর ওয়েদার। এতদিন পর বেড়াতে বেরোচ্ছি, তাই মনটা খুব ভালো লাগছিল। আর তার সাথে বোনাস আজকের ওয়েদারটা ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এখন স্প্রিং চলছে এখানে, তাই যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। রাস্তাটাও ভারী সুন্দর। To settle down, there'd be many nights I got too high and almost left town. But there's something about you I like, about you I like. I get too drunk and too scared and lie to you. If only you knew I would die for you. এটা পেড পার্কিং, আমরা রোড সাইড পার্কিং এখানে পাইনি, পেড পার্কিং পুরো খালি। এখানে মোস্টলি সবাই রোড সাইড পার্কিংই লাগায়, ওটা ফ্রি। যেহেতু আমরা পেলাম না
যেহেতু এখানেই ঢোকাতে হলো, খুঁজলে হ্যাঁ অনেকটা দূর পড়ে যেত। পিহুকে নিয়ে প্রাম নিয়ে আমাদের অসুবিধা হয়ে যেত বলে আমরা পেড পার্কিংয়েই ঢুকে এখানে রাখলাম গাড়িটা। এখন যাচ্ছি বিচের দিকে। না এখন যাচ্ছি আগে বিচে না, Water ব্রড ওয়াক। ব্রড ওয়াক। ব্রড ওয়াক এই ভালো ঢেউ আছে কিন্তু এখানে। May you always find your way to higher ground. May you always keep your এইখানটায় এসে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর জায়গাটা। You're a diamond in the rough, shining from within. বেশ অনেকদিন পর সি সাইডে ঘুরতে এলাম। Just the sight of you when I'm at my weakest point. কি সুন্দর ওয়াল পেন্টিং গুলো করেছে দেখুন। So you make me strong, pretty little thing. You're a diamond in the rough, shining from within. I can tell that you're tough. Ordering a cup of love, feel it rising up and above. You will এইটা অ্যাশবেরি পার্ক কনভেনশন হল। এইখানটায় ছোট ছোট শপস আছে যেখানে বিভিন্ন রকমের টুপি জামা কাপড় পাওয়া যাচ্ছিল। বিচের ধারে লাইন দিয়ে নানা ধরনের খাবারের দোকান, রেস্টুরেন্টস আছে। আমরা জানতাম না, তাই বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছি। নেক্সট টাইম যখন আসবো এখানেই খাবো। Ordering a cup of love, feel it rising up and above. You will always keep my heart and soul strong. কত সিগাল পাখি দেখুন, ওরা নিজেদের মতো কি সুন্দর এনজয় করছে। যাই হোক, চলুন এবার বিচে নামা যাক। চলো চলো, এখানটা ভিজে, এখানটা অসুবিধা হবে না ওর হাঁটতে। হ্যাঁ হ্যাঁ রাইট। Pihu, hey, you like it, Mama? সমুদ্রের বেশ ভালো ঢেউ ছিল। আমার নামতে খুব ইচ্ছে করছিল, কিন্তু জলটা পায়ে দিয়ে দেখলাম বরফের মতো ঠান্ডা। জীবনের প্রথম বালি হাতে ধরেছে, ও এত এক্সাইটেড, ও বালি থেকে উঠতে চাইছে না, আমরা ওকে টেনে তুলতে পারছি না বালি।
4:30 বাজে, এবারে আমাদের এখান থেকে বেরোতে হবে। আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। অনেকদিন পরে আমিও বিচে এলাম। সেই ইন্ডিয়াতে লাস্ট আমরা বিচ কোথায় গেছিলাম? বিচে গেছি, আমরা বিচে যাইনি না, বোধহয় 4 বছর বিচে যাইনি কোনো। না, আন্দামান গেছিলাম, রাইট, আন্দামান গেছিলাম আমরা বিয়ের পরে। আন্দামান গেছিলাম, সেটাও তো 21-এ না, 2021-এ। তখন কোভিডের তখন কোভিডও চলছে আর কি, অনেক রেস্ট্রিকশন অনেক কিছু তখন ছিল যখন আমরা আন্দামান গেছিলাম। তো অনেক বছর পর আজকে একটা বিচে এলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। সারাটা দিন খুব এনজয় করেছি আমরা। এবারে যাওয়ার পালা বাড়ির দিকে। এই বিচটায় লকার্স আছে, তাই যদি কেউ জলে নামে তাহলে নিজের জিনিসপত্রগুলো সেফলি এখানে রেখে যেতে পারে। এইবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। খুব সুন্দর কাটলো আজকের দিনটা, আবারও খুব তাড়াতাড়ি আসবো এখানে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।